আমরা নিজেদের দেশের ইলিশের উপরে ডিপেন্ড করে থাকি নাকি বেশিরভাগ বাংলাদেশের ইলিশের উপরে ডিপেন্ড করে থাকি? দেশে ইলিশ হলে দামটা কমে, আচ্ছা, বাংলাদেশে মাছ হলে দামটা একটু বাড়ে। তার মানে বাংলাদেশের মাছও আছে, মানে আসছে এখন? আসছে। আচ্ছা, দাম কেমন আছে এইগুলোর? কেমন আছে দাম? এটা 1800, এটা 2000, এটা ফ্রেন্ডস, ভিডিও কন্টিনিউ করার আগে আপনাদেরকে একটা ইনফরমেশন দেওয়ার আছে। যদি আপনি কপিরাইট ফ্রি 4K ড্রোন ফুটেজেস একদমই কম দামে কিনতে চান, তাহলে আপনার জন্য সঠিক ডেস্টিনেশন হচ্ছে www.digicut99.com। এখানে কপিরাইট ফ্রি 4K ড্রোন ফুটেজেস বান্ডেল মাত্র 99 টাকা থেকে স্টার্ট হয়। এখানে প্রত্যেকটি ড্রোন ফুটেজেস একদম কপিরাইট ফ্রি, তার মানে আপনি আপনার কন্টেন্টে এইগুলো খুব সহজেই ইউজ করতে পারবেন, আর তার জন্য আপনার কোনো কপিরাইট ক্লেমও আসবে না, এবং আপনি খুব সহজেই আপনার কন্টেন্টকে মনিটাইজও করতে পারবেন। এই ওয়েবসাইটটি 100% সিকিউরড, আর এখানে পেমেন্ট মেথডগুলো কিন্তু 100% সিকিউরড। ওয়েবসাইটের লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। হাই গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে আমি এসেছি বেহালা ট্রামডিপুর মার্কেটে। বেসিক্যালি এখানে মাছের বাজারটা দেখবো আর দাম করবো অবভিয়াসলি ইলিশের, তার সাথে সাথে ইলিশ কেনারও ইচ্ছা আছে। তো দেখা যাক ইলিশের দাম কেমন আর কত টাকায় বিক্রি হচ্ছে। বেহালা ট্রামডিপুর মার্কেট সাউথ কলকাতার একটা খুবই বড় মার্কেট। এই মার্কেটটার বিশেষ করে কাঁচা সবজি, মাছ এবং মাংসের যে মার্কেটটা, তার দুটো ভাগ আছে। একটা আমরা পুরনো বাজার বলে থাকি, আর একটা হচ্ছে কর্পোরেশনের মার্কেট। পুরনো বাজার একটু ভেতর দিকে, তাই আমি এই কর্পোরেশনের মার্কেটেই ঢুকলাম। মাছ, মাংস এবং কাঁচা সবজির দামের দিক থেকে যদি দেখতে চাই, তাহলে দুটো বাজারেরই কিন্তু দাম, মানে মার্কেট প্রাইস অলমোস্ট সেম। প্রথম দিকে এইগুলো সব হচ্ছে বাজার, সবজির বাজার এইগুলো, আর কিছু স্টেশনারি দোকান আছে। মাছ মাংসের বাজার একদম পিছন দিকে। সবজির বাজার টাজার পেরিয়ে এবারে আমরা এসে গেছি মাছের বাজারের কাছে। প্রচুর ইলিশ দেখতে পাচ্ছি, এই সাইডেও আছে, ওই দিকেও আছে এবং এই দিকেও আছে। আমরা বেসিক্যালি এনার থেকেই কিনি, ওই দিকেও আছে প্রচুর। দেখা যাক এনার কাছে কেমন আছে। কেমন দাম কেমন আছে এইগুলোর? কেমন আছে দাম? এটা 1800 না কত? এটা 1800, এটা 2000, এটা 2200। মানে এটা কি সাইজের জন্য ডিফারেন্সটা? এবং এটা হচ্ছে 1800 টাকা কেজি, এটা হচ্ছে 2000 টাকা কেজি, আর এটা হচ্ছে 2200 টাকার কাছাকাছি কেজি। মোটামুটি ওইগুলোর সাইজ কেমন হবে যেগুলো 22? 1 কিলো 300, 250। আর এইগুলো 1 কিলো 100। 1 কিলো 100। আর এইগুলো ওই 800 কাছাকাছি থাকে না, 700-800 কাছাকাছি। যে আমরা এখান থেকে নিচ্ছি 2000 সেটা। মালিক কোথায় গেল? ওই খবরটা দেখা। 1 কিলো 160 গ্রাম ধরুন দিদি। 1 কিলো 160 গ্রাম, 2700। কাদা পেটি করবেন না, সব রাউন্ড পিস। কাটা হয়ে গেছে 2000 করে একটা করে আমার কাটা দাও না, অল্প দাও, অল্প কম 3 পিস দরকার মাত্র। যেখানে ছাড়ানো হচ্ছে। চারটে পিস করে দিচ্ছি, 140 টাকা। এই কাট না 2200 টাকা আমি 2000 করে নিয়েছি। পাবে না 140 টাকা। 2200 টাকা আমি 2000 করে নিয়েছি। বাড়িতে তো যাবে। উনি ছাড়াবেন, এখানটা ছাড়াচ্ছেন না, উনি কেটে দেবেন। 50 টাকা দেয়। ডিপার্টমেন্ট আলাদা। বড় বড় কাতলা মাছও আছে। আমি জানি ভিডিও ফ্লিক করছে, কারণ অবভিয়াসলি লাইটের জন্য।
গোপ্রোতে লাইটের কারণে একটু ফ্লিক করে ভিডিও। টিভিতে দেখবে আজকে খাওয়াচ্ছে রাত্রিরে এগুলো চিতল মাছ। ভালো তো 250 তো এই কাট। আচ্ছা দাদা, একটা জিনিস জিজ্ঞাসা করবো, বলবো যে আমাদের বেসিক্যালি ইলিশের টাইমে আমরা বেসিক্যালি কোন মানে আমরা নিজেদের দেশের ইলিশের উপরে ডিপেন্ড করে থাকি নাকি বেশিরভাগ বাংলাদেশের ইলিশের উপরে ডিপেন্ড করে থাকি? দেশে ইলিশ হলে দামটা কমে, আচ্ছা, বাংলাদেশে মাছ হলে দামটা একটু বাড়ে। এটাই, কিন্তু ম্যাক্সিমাম ডিপেন্ড করে মানে এখন যা আছে সব বাংলাদেশ সব বাংলাদেশ। তার মানে বাংলাদেশের মাছও আছে, মানে আসছে এখন। আসছে, চলে আসছে। আচ্ছা, আরও একটা জিনিস জিজ্ঞাসা করছি, বলছি যে ইলিশ যখন কেনে লোকেরা ম্যাক্সিমাম মানে পুরো একটা পুরো গোটাই কেনে তো ম্যাক্সিমাম? গোটাই বেশি না, গোটাই বেশি কেনে। ফ্রেন্ডস, এই ভিডিওটা করতে গিয়ে আমি এনাদের কিছু প্রশ্ন করি। যেমন ধরুন, আমরা মানে ইন্ডিয়ান বাঙালিরা, বিশেষ করে কলকাতায় আমরা যারা বসবাস করি, তারা বাংলাদেশের ইলিশের উপরে কতটা নির্ভরশীল, এবং বাংলাদেশ থেকে যদি ইলিশ ইম্পোর্ট করা যদি ব্যান্ডই থাকে, কিংবা বাংলাদেশ যদি আমাদেরকে ইলিশ যদি না পাঠিয়েই থাকে, তাহলে কলকাতায় এত বাংলাদেশি ইলিশ কিংবা বাংলাদেশ থেকে এত ইলিশ এলো কোথা থেকে? এই প্রত্যেকটা কোশ্চেনেরই অ্যান্সার এনারা আমাকে খুব পরিষ্কারভাবে জানিয়েছেন, এবং তার সাথে সাথে কিছু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেনও আমি এনাদেরকে জিজ্ঞাসা করি, যার জবাবও আমি পেয়েছি। ভাবছি ওইগুলোকে নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। যদি আপনারা রাজি থাকেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে আমি নিশ্চয়ই সেই বিষয়গুলোকে নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো। তো মাছ কেনা হয়ে গেছে, আর মাছের দাম হয়েছে 2280 টাকা ইন্ডিয়ান রুপিসে, ঠিক আছে? বাংলাদেশ রুপিসে না, 2280 টাকা ইন্ডিয়ান রুপিসে হয়েছে। এবারে মাছ আপাতত কেনা হয়ে গেছে, এবারে বেরিয়ে যাচ্ছি। ভিডিও যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।